নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। নিরামিষ যে কোনো দিনে বানিয়ে নিতে পারেন আমার মতো করে আলুর দম। লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই চলবে। এটা টিফিনেও দেওয়া যাবে। অনেকেই অনেক রকমভাবে আলুর দম বানিয়েছি, এইভাবে একবার বানিয়ে দেখুন, স্বাদ অসাধারণ। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আলুর দমের জন্য নিয়েছি সেদ্ধ করা আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করতে পারেন। আর নিয়েছি 4 চামচ টক দই। টক দইটাকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, গোটা সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। এদিকে একটা বাটিতে মশলা ভিজিয়ে রাখবো। নিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর অল্প ধনিয়ার গুঁড়ো। আর দিচ্ছি পরিমাণ মতন নুন। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এইভাবে মশলা ব্যবহার করলে রান্নার কালারটাও সুন্দর হয় আর মশলাটা পুড়েও যায় না। দেখুন কতটা সুন্দর মিশে গেছে মশলাটা। এটাকে রান্নায় ব্যবহার করব। এদিকে একটা বাটিতে ধনেপাতা কেটে জলে ভিজিয়ে রেখেছি। প্রথমেই আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতেই খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প সাদা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতেই দিয়ে দেবো গ্রেট করা টমেটো। নুন দিয়ে টমেটো কিছুক্ষণ ভেজে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো ভাজার সময় দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। সব একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নেবো। টমেটো ভাজার পর দিয়ে দেবো ভেজানো মশলা। মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো। দইটা দিয়ে অনবরত খুন্তি নাড়াতে থাকবো যাতে দইটা ছানা না কাটে। দইটা দিয়ে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখ। দিচ্ছি স্বাদের জন্য অল্প চিনি। চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলু। এই আলুর দমে আমি আলুগুলোকে ভাজবো না, সেদ্ধ করে নিয়েছি সেগুলোকেই দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো। একবার এইভাবে আলুর দমটা বানিয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। ভালো করে কষানোর পর দিয়ে দেবো জল। জলটা আমি গরম করে নিয়েছি, সেই জলটাই দিয়ে দেবো। এই রান্নাতে জলটা গরম করে দিলে এর টেস্টটা ব্যালেন্স থাকে। এখানে জলের পরিমাণটা কম দেবো, যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে সেই জন্য জলটা কম দেবো। তারপর গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেবো। আলুর দমটা মাখা মাখা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ওই মশলাটা, যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। গোটা সাদা জিরে, গোটা ধনিয়া, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। নামানোর আগে দিয়ে দিলাম ওই মশলাটা। এরপর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। সব একসাথে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেবো। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ আলুর দম। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। উপর থেকে দিয়ে দেবো বাকি ধনেপাতা কুচি।